বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। মালদার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়ি গিয়ে নিহত নেতার স্ত্রীর সঙ্গে দেখা করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাবলা সরকার খুনকাণ্ড নিয়ে তিনি আর কি বলেন শুনুন মুখ্যমন্ত্রীর মুখ থেকেই। যেটা জনপ্রিয়তা এতটাই প্রথম থেকেই ছিল, হ্যাঁ কিন্তু মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না। তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলেন, দুটো সিটেই আমরা হারলাম। একদমই তাই। ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন, আমরা এমএলএ ইলেকশনেও হেরেছি, কিন্তু কাউন্সিল ইলেকশন তখন কর্পোরেশন জিতে যাবে। আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের লোকেরা জিতুক, কিন্তু আমার সেটা কথা নয়, রহস্যটা। সেই রহস্যের পেছনে কি আরো বড় কেউ আছে ষড়যন্ত্র? না না, রহস্যটা আমায় ভেদ করতে হবে। দিদি জল বলতে পারবো না। আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকেই বলেছি। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে তারা না সব সব দিতে সব কি দিস না এর ফাঁকায় বোমা আসে এখানে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাংলার প্রতি যে আস্থা, যার ভরসা দিদি দিদি সিএম ম্যাডাম বললেন যে বাবলাদার পরবর্তী দায়িত্ব আপনাকে দেওয়া হবে, সেটা কিভাবে দেখছেন? ওনার কথা বলেছে, আগামী দিনে সেটা আরও বোঝা যাবে। আমি নিজেও এখনও বলছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমার আপনারা সকলেই জানেন দুলালবাবু যে নির্মমভাবে হত্যা করেছে, সেটা এখনও আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে উঠে। আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না। আমি এখন তার যে আসল দোষী তাদেরকে ধরা হোক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমার কাছে। দিদি এখনো মনে করছেন যে এখনো মনে করছেন কেউ আছে এখনো পর্যন্ত? দেখুন, এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল। পুলিশ তাদের কাজ করছে, আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু বেরোতে যাবে, তারা করবে। সেটা পরে আমরা কোর্ট বা এর মাধ্যম থেকে আমরা পরিষ্কার ছিল। কোনো কিছু লিখিতভাবে কিছু দিয়েছেন ম্যাডামকে? সে ম্যাডাম কিছু লিখিত না, সেরকম কিছু লিখিতভাবে কিন্তু ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।